হ্যালো গাইস, আজকে আমার বাবার জন্মদিন। তাই সাডেনলি আমার মনে হলো যে একটা কিছু করা দরকার, তাই জন্য আমি কেক টেক সব কিনে নিয়ে চলে এলাম। প্রথমে আমি ডেকোরেশনটা করে নিই, বিছানাটা আগে চাদরটা একটা ভালো চাদর পেতে নিই, তারপরে পিছনে ডেকোরেশনটা করব, তারপরে কেক কাটা অ্যান্ড অল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে আমাকে সাহায্য করার জন্য। আর এই যে কোনো কাজের না, শুধু অকাজ করে আর আমার একটু ফোনটা ধরে দেবে ভিডিও করার জন্য আর কি। ডেকোরেশনের জন্য সাথী আমাকে অনেকটা হেল্প করেছে, সব কিছু হ্যাং করার জন্য আমাকে হেল্প করেছে। বেলুনগুলো তো আমি আগেই ফুলিয়ে রেখেছিলাম, আর যতগুলো বেলুন ছিল হাফ বেলুন তো এমনিই ফেটে গেছে। তো আমরা দুজন মিলে পিছনটা ডেকোরেট করে নিচ্ছি। ওকে আমি বলছি কাঁচি দিচ্ছি, তুই কাঁচি দিয়ে করো, কাঁচি দিয়ে না করে মুখ দিয়ে বারবার করে ব্ল্যাক টেপগুলো ছিঁড়ে যাচ্ছে। এবার পিছনে হ্যাপি বার্থডেটা টাঙানোর জন্য রেডি করতে হবে। এখানে আমি ব্ল্যাক কালারটাই সিলেক্ট করেছিলাম। অ্যাকচুয়ালি সিলেক্ট করেছিলাম বলতে এগুলো আমার কাছে অলরেডি ছিল, এগুলো আমি এখন কিনে আনিনি। তো যারই বার্থডে হয় সে আমার থেকে এগুলো নিয়ে যায়, আবার আমাকে দিয়ে যায়। আমার কাছে সবসময় এগুলো থাকে। সবগুলো একটা সুতো দিয়ে আমি একসাথে করে নিলাম। এরপর ওটাকে টাঙাতে হবে, সেই জন্য আমি ব্ল্যাক টেপটাও কেটে নিলাম। এরপর আমি আর সাথী দুজন মিলে ওটাকে হ্যাং করে দেব। এবার আর আমি ওর হাতে দিইনি, ওকে দিলেই তো ওটা মুখ দিয়ে কাটছে। আরও অনেক কাজ করেছে, সেই জন্য ওকে আমি একটু রেস্ট দিয়েছি। তারপর দুজন মিলে আমরা ওটা টাঙিয়ে দিলাম। ও আমাকে ততক্ষণ একটা ভিডিও দেখাচ্ছিল, ওর কোন ফ্রেন্ডের বার্থডে সারপ্রাইজ দিয়েছে, তো ওকে কেউ সারপ্রাইজ দেয় না, ও খুব দুঃখ পেয়ে যাচ্ছিলো। তো এরপর কেকটা ওপেন করে রেডি করার পালা। আমি একটা প্লেট নিয়ে এসেছি, প্লেটের মধ্যে কেকটা রেখে দেব। চকলেট ফ্লেভারের কেকটা নিয়েছি, সাডেন প্ল্যান তো, দোকানে যা পেয়েছি সেই নিয়েই চলে এসেছি। তো এরপর 48-এর দুটো মোমবাতি, 4 আর 8। হ্যাঁ, আমার বাবার বয়স মাত্র 48। অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছে যে আঙ্কেলের বয়স 48। সত্যি সত্যি আঙ্কেলের বয়স 48, কেননা অনেক কম বয়সে বিবাহ করেছিল আর কি। তো যাই হোক, আমি মোমবাতিটাও ওর মধ্যে আটকে দিলাম। এরপর আমি স্পার্কেলটা ওর মধ্যে আটকে দেব। ছোট স্পার্কেলই নিয়েছিলাম, বড়টা নিইনি। তো কোথায় লাগাবো বাকিদেরকে জিজ্ঞেস করছিলাম কোথায় লাগালে ঠিকঠাক হবে। আর এই যে হ্যাপি বার্থডেটা নিচে পড়ে গেছিলো, তো পাথরের মধ্যে সাদা সাদা মিক্স হয়ে গেছিলো, আমি কত খুঁজে খুঁজে পেলাম। যাই হোক, ওটাও আটকে দিলাম। এবার নিজে রেডি হতে হবে। আমিও রেডি হয়ে চলে এসেছি। আমি রেডি হতে চাইছিলাম না, কিন্তু মা বললো যা একটু রেডি হয়ে আয়। আর এই যে এই ড্রেসটা দেখো, এটা আমি নিয়েছি মিশো থেকে। অনেক কদিন আগে অর্ডার করেছি, কোনো অকেশন ছিল না তাই পরা হয়নি। আর এই যে চুড়িটা গড়িয়াহাট থেকে নিয়েছি। যাই হোক, বাবা এখন রেডি হচ্ছে, বাকিরাও সব চলে এসছে। এবার কেকটা আমরা কাটবো, দেখতে থাকো। এরপর বোনকে বললাম বাবাকে আনার জন্য, ও বাবার চোখ দুটো ধরে নিয়ে আসছে। এর আগে কোনো দিন বাবার জন্মদিন সেলিব্রেট করা হয়নি, তো বাবার রিয়াকশানটা কীরকম হয় সেটা দেখার জন্যই বলছিলাম, কিন্তু কোনো রিয়াকশান ছিল না। ছবি তো ছবি তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিশে মশাই, হ্যাপি বার্থডে টু ইউ। সাথে টাকা পড়ে গেছিস পুরো। কেকটা কাট। এই যে আমি না, কেক কেটে তোলো, ওই কি তুলে খাওয়াও সবাইকে। জানে কি তো কাটু বলে দিতে হবে। দাও বড় তোমার ঠাম্মাকে খাই দাও। ছবি তোলো সুন্দর করে। ভাই ভাই এই যে ছবি তোলা, আগে এক এক করে খাওয়াও। মামা নিয়ে আসেন না শুনিস। এবার চলে গেলাম। এই দাঁড়াও, তোমাকে খাওয়াবে সেই ছবিটা তুলবে না, আগে তোমাকে খাওয়াবে সেই ছবিটা খাইতে দেন। হ্যাঁ, খাও সেই ছবিটা তোলো। না গো, আরে দাঁড়াও। ইয়ে করো না তো, নাও খাও।
খাও ওইখানে ওই এটা পিসিকে খাও। না না ওদের দাও আরে না, দাঁড়াও। না, আগে পিসিকে খাও, সেই ছবিটা তুলুক। আসো এদিকে আসো। সরে আসো চলো চলো। দাঁড়া এদিকে যাই ওই খাও মুখটা খাও, আসছে তুলবে না। তুলবে সুন্দর করে। এই পায়ে সরে যাও একটু পিছিয়ে না, মুখের কাছে শুধু নিয়ে যাবে যে খাচ্ছে এরকম একটা ছবি। মুখে একটু হাসি দেবে এই প্রথম হাসলে এতক্ষণে ঠিক আছে। পূজাকে দাও ওটা পূজাকে তো দিতে হবে এই নে না তুই এখানে থাক না ওকে হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে। সাথীকে দাও খাও খাও ঠিক আছে, খাও তো। এই এরা সব নির্বাক চলচ্চিত্র ঠিক হয়েছে আছে হয়েছে শুটিং হয়ে গেছে মোমবাতি নিবাঙ্গি শুটিং হয়েছে এই মোমবাতি নিবাঙ্গি হ্যাঁ আরেকবার খাও এটা কর্মা হাসো একটু এই না ওর মা পায়েস খাইয়ে দাও এটা ছবি দাও। তোলা হবে ধরো দেখি তোরা কি করেছিস। ভিডিও চলছে শুটিং চলছে বাস ছেড়ে দিয়েছিস কিনা। ঠিক আছে কুল যে তুই এক ভাই খান নাকি পকো খাই দিও ওখানে ওই দিকে দাঁড়া তো এবার বাবার জন্য খাবারটা নিয়ে যাচ্ছি রাত্রিবেলা, তো হঠাৎ করে হয়েছে সেই জন্য এর থেকে বেশি কিছু আর অ্যারেঞ্জ করা যায়নি। তো লুচি, আলুর দম, ছোলার ডাল, সাথে পায়েস, মিষ্টি এগুলোই করা হয়েছে। তারপর বাকি যারা ছিল তারাও সব খেতে বসে গেছে, আমিও এবার খেতে বসবো। ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। তুমি বানিয়ে দাও চল খা করে দিচ্ছি